আসসালামু আলাইকুম। পাকা তালের রস দিয়ে যারা এখনও পিঠা তৈরি করেনি তারা এই পিঠাটা করে দেখতে পারেন। খুবই সহজ বানানো আর বেশ মজাদার। চলুন তাহলে প্রথমে ডোটা করে নিই। ডোয়ের জন্য নেব 1 কাপ ময়দা, সাথে দেব সুজি আধা কাপ, পাকা তালের রস দেব আধা কাপ, নারকেল কুড়ানো 1/3 কাপ, খেজুরের গুড় দেব আধা কাপ, কেউ চাইলে চিনি দিয়েও করতে পারেন, সামান্য লবণ দিয়ে দেব মিষ্টিটা ব্যালেন্স হওয়ার জন্য। এবার দিয়ে দেব তরল দুধ। আমি গরুর দুধ জাল করে নিয়েছি। তো এখানে আমি 1 কাপ দুধ দিয়েছি। কেউ চাইলে আমার মতো এরকম পাতলা ব্যাটার তৈরি করে পিঠা তৈরি করতে পারেন, আবার কেউ টাইট ডো করে গোলগোলার মতো করেও পিঠা তৈরি করে নিতে পারেন সেম উপকরণ দিয়ে। তো এটা আমি 15 মিনিটের জন্য রেখে দেব। সুজিটা খুব সুন্দরভাবে ভিজে সেট হয়ে যাবে। তারপর ঢাকনা খুলে সামান্য বেকিং পাউডার মিলিয়ে নেব। এবার তেল গরম করে যার যেমন পছন্দ ছোট বড় সাইজে পিঠাগুলো তেলে ভেজে নিতে হবে। পিঠাগুলো ফুলে তেলে উপরে ভেসে উঠবে, তারপর উল্টে দেব। একইভাবে সবগুলো আমি তেলে দিয়ে ভেজে নিচ্ছি। পাকা তালের রস দিয়ে নানান রকম পিঠা তৈরি করা যায়। তো আমিও কিছু পিঠা তৈরি করেছিলাম আগে, আমার চ্যানেলে আছে, প্রয়োজনে দেখে নিতে পারেন। তাল পাখা পিঠা, তালের নকশা পিঠা, পাকা তালের কেক, পিঠাগুলো বানানো যেমন সহজ, খেতেও বেশ মজাদার, তেমনই একটু ভিন্নতা আছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে, প্রয়োজনে দেখে নেবেন। আর যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী সহজ সহজ রেসিপিগুলো দেখার জন্য। আর এখানে আমি একটু লম্বা লম্বা করে দিয়েছি, একটু দেখতে অন্যরকম লাগবে সেজন্য। তো সবগুলো ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নিয়েছি। খুবই সহজভাবে হয়ে গেল তালমোহন পিঠা। যারা এখনও তৈরি করেননি অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। খুবই সফট, খুবই মজার এই পিঠাটা। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। নতুন রেসিপির সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। হ্যাপি কুকিং।